হ্যালো এভরিওয়ান, আরজাস মম চ্যানেলে সকলকে স্বাগত। কথা অনুযায়ী আজকে এবারে চলে এসেছি আরও একটি হেলদি রেসিপি নিয়ে, যেটি বাচ্চাদের খুবই পছন্দের। দেখুন, আমার বাচ্চা মানে আরজা ঠিক চলে এসেছে আমাকে সাহায্য করতে। ও টমাটার বড়ে মজেদার, আহা টমাটার বড়ে মজেদার। আজকে বানাতে চলেছি একটি স্বাস্থ্যকর এবং মুখরোচক একটি রেসিপি, যেটার নাম টমেটো কেচাপ বা টমেটো সস। বাজারে তো চাইলে খুব সহজে পাওয়া যায়, কিন্তু বাজারগুলোতে এত পরিমাণে কেমিক্যাল থাকে যে এই ছোট ছোট বাচ্চাদের দেওয়াটা ঠিক যুক্তিসঙ্গত নয়। তাই চলুন আজকে বানিয়ে নিই বাড়িতেই টমেটো কেচাপ। আর এখন তো বাজারে টমেটো খুবই সস্তা, তাই লাল লাল টমেটোগুলো বাজার থেকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে সুন্দর করে এগুলোকে কেটে নিই। এই কেটে নেওয়াতে আমাকে আরজাও সাহায্য করেছে, জানেন তো। সাথে সাথে ওর বাবাও সাহায্য করতে চলে এসেছে, কারণ অনেক টমেটো। এরপর টমেটোগুলো কাটা হয়ে গেলে আমরা এবার নেব পেঁয়াজ, রসুন এবং আদা। আমরা ভারতীয়, তাই সব খাবারকে একটু মুখরোচক করতে আমরা খুব ভালোবাসি। কিন্তু টমেটো কেচাপ যেটা অ্যাকচুয়াল এসেছে বিদেশ থেকে, বাইরের ইংল্যান্ড, ইউরোপের কান্ট্রি থেকে, সেখানে কিন্তু এই পেঁয়াজ, রসুন, আদাটা ইউজ করে না। কিন্তু আমরা যেহেতু ভারতীয়, তাই আমরা আমাদের মতো করে জিনিসটিকে বানাবো। এবারে একটি প্যানে তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দেব, সাথে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এবারে 1 চা চামচ পিঙ্ক সল্ট এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। সসটিতে বাজারজাত টেস্টের জন্য একটা মশলার পুটলি তৈরি করব। তাতে নেব স্টার অ্যানিস, গোলমরিচ, এলাচ, দারচিনি এবং লবঙ্গ। মশলাগুলিকে সুতি কাপড়ের মধ্যে বেঁধে আমরা টমেটো গুঁড়ি দিয়ে দেবো। আস্তে আস্তে মশলাগুলি তার গন্ধ ছাড়বে এবং টমেটো সসটি খেতে খুবই সুস্বাদু হবে। গ্যাসটি একদম কমিয়ে দিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দেব। ভালোভাবে সেদ্ধ হলে সুতির কাপড়টি তুলে নেব এবং পুরো মিশ্রণটি একটি মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হলে দেখুন, দেখতে একদম একটি টমেটো পিউরি যেরকম লাগে ঠিক সেরকম পিউরির মতো লাগে। এবার এটিকে একটি ছাঁকনার মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে হবে, কোনো রকমের যেন কোনো লাম্পস বা দানা না থাকে। কারণ টমেটোর বীজ ছাঁকনায় ভালো করে ছেঁকে নিয়ে আবার ফ্রাইং প্যানে পুরো পিউরিটি একবার দিয়ে দেবো। এখানে কোনো তেল বা কোনো রকমের ঘি বা কোনো কিছু অ্যাড করার দরকার নাই। এবার আমরা পুরো পিউরিটাকে দিয়ে দেবো আবার ফ্রাইং প্যানে দিলে অটোমেটিক্যালি এটি একটি ফুটতে শুরু করবে। এবং এখানেই আমাদের টুইস্ট, এখানে আমরা চিনির বদলে ইউজ করেছি গুড়, আখের গুড়। কারণ যেহেতু এটি বাচ্চাদের জন্য, তাই এটিকে সম্পূর্ণভাবে হেলদি করার জন্য চিনি বা সুগার টোটালি অ্যাভয়েড করেছি, দিয়েছি গুড়। গুড় তো সহজেই পেয়ে যাবেন আপনারা বাজারে, আখের গুড় আমরা পরিমাণ মতো আখের গুড় এর মধ্যে অ্যাড করলাম এবং পরিমাণ মতো আরেকটু লবণ, চাইলে একটু গোলমরিচও অ্যাড করতে পারে। যদিও আমি এখানে গোলমরিচ অ্যাড করিনি, কারণ আমার মেয়ে এখনও ঝাল খেতে সেভাবে পারে না, তাই গোলমরিচটাকে এখানে আমি অ্যাভয়েড করেছি। আবার মশলার পুটলিটাকে এই টমেটো পিউরির মধ্যে অ্যাড করে দেব এবং ফুটতে দেব। ফুটতে ফুটতে দেখবেন একদম টমেটো সসের এক্স্যাক্ট যে রেড কালারটা আস্তে আস্তে চলে আসবে। প্রথমে মনে হবে এ মা, এটা তো কেমন হলো। এখানে দেখুন আরজাও চলে এসছে আমাকে হেল্প করতে। ও হেল্প করবেই আমাকে। কি আরজা, তাই তো? কি রান্না করছো? রান্না হচ্ছে। আচ্ছা, আরজা রান্না করতে খুব ভালোবাসে, যখনই আমি রান্না করি সে চলে আসে। এবারে ওই সুতি কাপড়টা তুলে নেব। ফুটতে ফুটতে দেখুন টমেটো সসের এক্স্যাক্ট কালারটি চলে এসেছে। এবার গ্যাসের নবটি অফ করে তাতে অ্যাড করব 2 চামচ আমি ভিনিগার। আপনাদের যদি ভিনিগার না থাকে 2 চামচ আপনারা পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন, এতে এর সেলফ লাইফটা একটু বেড়ে যাবে। এবার খুন্তির ওপরে ঠিক এরকম আঙুল কেটে দেখব যেন দুটো দিক মিশে না যায়। তার মানে মিশছে না, তার মানে আমার টমেটো সস একদম পারফেক্ট। আরও একবার চেক করব। একটি সাদা প্লেটের ওপরে 1 চামচ টমেটো সস নিয়ে এটিকে ঘুরিয়ে দেখব যে এটি কতটা গড়াচ্ছে। খুব একটা গড়াচ্ছে না, সুতরাং এটি একদম রেডি। এবারে স্টেরিলাইজ করা একটি কাঁচের জারের মধ্যে এটিকে পুরে দেব এবং ফ্রিজে এটি 3 মাস পর্যন্ত রাখতে পারি। এবার যে কোনো স্ন্যাক্স বা রুটি পরোটার সাথে বাচ্চাদের সার্ভ করুন। সার্ভ করার 30 মিনিট আগে ফ্রিজ থেকে বার করে রাখুন। হেলদি থাকুন, ভালো থাকুন। বাই বাই।